বাংলাদেশ তুরস্ক ড্রোন কারখানা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সমীকরণে কি বদল আনতে পারে? বাংলাদেশে কি সত্যি তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদনের নতুন যুগ শুরু হতে যাচ্ছে? যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে এটি শুধু একটি সামরিক প্রকল্পই হবে না, বরং প্রযুক্তি, শিল্প এবং কৌশলগত সক্ষমতার ক্ষেত্রেও বড় পরিবর্তনের সূচনা হতে পারে। কিন্তু এই প্রকল্পের বাস্তবতা কতটা, আর এর প্রভাবই বা কী হতে পারে, বলুন বিশ্লেষণ করি। সম্প্রতি বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা এসেছে। তুরস্ক বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। বিশেষ করে তাদের তৈরি বাইরাক্টার TB2 এবং আকিঞ্চি ড্রোন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পেয়েছে। তুরস্কের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তারা অনেক ক্ষেত্রে অংশীদার দেশগুলোর সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ এবং যৌথ উৎপাদনের মডেলে কাজ করে। ইউক্রেন, কাজাখস্তান সহ কয়েকটি দেশে এই ধরনের সহযোগিতার উদাহরণ রয়েছে। যদি বাংলাদেশেও ভবিষ্যতে এমন কোনো যৌথ উৎপাদন বা প্রযুক্তি স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে দেশের প্রকৌশলী, গবেষক এবং প্রযুক্তিবিদদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বাড়ার সম্ভাবনাও তৈরি হবে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এখন পর্যন্ত সম্ভাব্য প্রকল্পের পূর্ণাঙ্গ কাঠামো, প্রযুক্তি হস্তান্তরের মাত্রা কিংবা কোন ধরনের ড্রোন উৎপাদন হবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তাই এ নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বিশ্লেষকদের মতে নিজস্ব প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করতে পারলে দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা কিছুটা কমানো সম্ভব হতে পারে। পাশাপাশি দক্ষ জনবল তৈরি, গবেষণা এবং উচ্চ প্রযুক্তির শিল্প খাতও লাভবান হতে পারে। অন্যদিকে এমন যে কোনো প্রতিরক্ষা সহযোগিতা স্বাভাবিকভাবেই আঞ্চলিক কৌশলগত আলোচনার অংশ হয়ে ওঠে। দক্ষিণ এশিয়ার দেশগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতার ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করবে দুই দেশের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, প্রযুক্তিগত চুক্তি এবং বাস্তবায়নের ওপর। একটি বিষয় নিশ্চিত, বর্তমান বিশ্বে সামরিক শক্তি শুধু অস্ত্রের ওপর নির্ভর করে না। প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানব সম্পদই ভবিষ্যতের আসল শক্তি। এখন দেখার বিষয় বাংলাদেশ এই সম্ভাবনাকে কতটা কার্যকরভাবে কাজে লাগাতে পারে। যদি পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি দেশের প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। আপনার কি মত? বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানো উচিত কিনা মন্তব্যে জানাতে ভুলবেন না। ফারহানা নিজাম, DUB নিউজ।